16.1 আজকে হলো পর্ব 5, ঠিক আছে? তো পরিমিতির পর্ব 5 এবার 16.5 একই সংখ্যা। আজকে আমরা মেন বইয়ের অনুশীলনের 1 নম্বর অঙ্কটা দেখব। অনুশীলনের 1 নম্বর অঙ্কে কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4 ভাগের 3 অংশ হলো। এর অপর বাহুদ্বয়ের, বাহু তো আরো দুইটা রয়েছে, অতিভুজের মান বলছে, নম্বর বলছে না? অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 4 ভাগের 3 অংশ। অপর বাহুদ্বয়ের একটি আর কি 4 ভাগের 3 অংশ হলো। বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। তাই না? আমরা কোনো সমকোণী এটা তুললাম, বললাম এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এটার মান হলো 25 মিটার। বুঝা গেছে? তারপর আমরা বলতেছে এর যে অপর যে বাহুটা আছে, এই অপর দুইটা বাহু, একটি বাহু অপরটির 4 ভাগের 3 অংশ। তো একটা বাহু হলো যত, আরেকটা বাহু তার 4 ভাগের 3 অংশ। অর্থাৎ একটা বাহুর মান যদি 4, আরেকটা বাহুর মান হলো 3। কথা বোঝা যাচ্ছে? একটা বাহুর মান যদি 4, একটা বাহুর মান 3, তো তার মানে একটা বাহু বড়, একটা বাহু ছোট। তাহলে ধরলাম আমাদের সেই বড় বাহুটা হলো যেটা, এটা হলো বড় বাহু। এই বড় বাহুর মান ধরলাম কত? এই বড় বাহুর মান ধরলাম আমরা x। কত ধরলাম? x। তাহলে এটা তো আমরা ধরতেছি, তাহলে বাহুর মান ধরলাম আমরা x। এটা যদি আমরা x ধরি, এটা হবে কি? অপর বাহু তো মানে অপর বাহু ধরে একটি আরেকটি 4 ভাগের 3 অংশ। তাহলে এটা যদি x হয়, আরেকটা কত হবে? এটা 4 ভাগের কত অংশ? 3 অংশ। বুঝা গেছে? বুঝা গেছে না? তাহলে এখন আমার কাছে এখান থেকে জানতে চাইছে কি, বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু দুটির দৈর্ঘ্য, এটা ধরে যদি আমরা যদি তাকাই, নর্মালি এটাকে অন্য কোনো পদ্ধতিতে অঙ্ক করা যাবে না, ক্ষেত্রফলটা তুলে দিয়ে। তাহলে এটা কীভাবে অঙ্ক করতে হবে? x এর মান বাইরে দিতে হবে। তাহলে আমাদেরকে পিথাগোরাসের উপর করতে যেতে হবে। বললাম a b c, abc সমান ত্রিভুজের সিকোণ সমান না? তাহলে পিথাগোরাসের, আমরা জানি পিথাগোরাসের উপর বিষয়, আমরা জানি যে কোনো সমদ্বিত ত্রিভুজে কি আর লম্বা স্কয়ার প্লাস কি আর, জানি না এটা? তাও জানি কিনা? লম্বা স্কয়ার, লম্বা কত? লম্বা ধরলাম, বিকোণকে আমরা ধরলাম, আমাকে বিকোণকে মেন ধরলাম, ঠিক আছে? বিকোণকে যদি আমরা ধরি, বিকোণ ধরলে লম্বা হইল x এর 3 সাথে গুণ, তাহলে এটা কত? 3x না? x এর 3 সাথে গুণ মানে কত? 3x। ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 4 স্কয়ার। এই 3x স্কয়ার প্লাস ভূমির মান কত? ভূমির মান কত? 25। উপরে 9x স্কয়ার, নিচে 16। 16 লসাগু, তাহলে 9x স্কয়ার তাহলে আমরা 16 সাইকেল 16 গুণ 16x স্কয়ার বরাবর 625। 25x স্কয়ার বরাবর 16 বরাবর 625। 25x স্কয়ার বরাবর 625 গুণ 16। 625 গুণ 16 বরাবর 625 মানে 25 স্কয়ার মানে 25 দুই গুণ। তাহলে একটা 25 থেকে একটা 25 কাটা দাও, আর 25 হয়ে যাবে না? 25 এর মধ্যে একটা 25 হয়ে যাবে। এখন দেখ এখানে আমরা কিন্তু খুব কঠিন মনে হচ্ছে। x স্কয়ার সমান এখন 25 গুণ 16 না? ক্যালকুলেটরে যাব না, ক্যালকুলেটর কিন্তু দেখ x এর বর্গমূল কত হবে? 25 গুণ কত? 16 কত হবে না? হ্যাঁ, x স্কয়ার বর্গমূল করলে 25 গুণ 16 এর উপর বর্গমূল হবে না? তাহলে এখন 25 এর বর্গমূল কত? 5, আর 16 এর বর্গমূল কত? 4। সুতরাং x এর মান কত? 20। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে x এর মান পাওয়া গেছে কত মিটার? 20 মিটার। তাহলে এটা হলো এক বাহুর মান, এটা হলো এই বাহুর মান 20 মিটার পাওয়া গেছে। তাহলে এই বাহুর মান কত? তাহলে 20 গুণ কত? 3 কত? 4 না? হ্যাঁ, বুঝছেন না? যে আর বাহু 4 হচ্ছে 4 পাঁচা কত? 20, 3 পাঁচা তাহলে কত? 15, 3 পাঁচা কত? 15।
সুতরাং অপর বাহু কত হবে x ইন্টু 3/4 তাহলে 20 গুণ 3/4 বুঝা গেছে এটা বুঝা গেছে এখন এই যে এটা বাইরে এসেছে তো তোদেরকে এবার একটা জিনিস বলি তোদের মনে আছে আমরা ত্রিভুজ গড়ার সময় বারবার কয়েকটা ত্রিভুজ সমন্বিত ত্রিভুজ নিয়ে কারবার করছিলাম হ্যাঁ 5টা সমন্বিত ত্রিভুজ বের করছিলাম না তো এটার একটা সমন্বিত ত্রিভুজ কি ছিল মনে আছে 3 4 5 ছিল না তো এটা যদি 25 হয় তাহলে এটা কত 5 গুণ তাহলে ইয়ে কত হলো ইয়ে কত হলো 5 গুণ তাহলে 15 20 25 এই নেই আসে নাই এমসিকিউ আসলে এটা শুরুতে করা যাবে না যাবে না ইনশাআল্লাহ বুঝা গেছে এটা তাহলে খুলে নিই তাহলে আসেন এক নাম্বারটা লাগাতে কম সলিউশন থেকে এক নাম্বার নিশ্চয় নেই এক নাম্বার দুই নাম্বারের মধ্যে বলতে দেখেন 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নামবে কথা বোঝা গেছে আবার শুন 20 মিটার লম্বা একটা মই মানে একটা মই আছে লম্বা এটা দেওয়ালের সাথে খাড়াভাবে আছে তাহলে দেওয়ালের উচ্চতা কত 20 ঠিক না মানে ওইভাবে মানে ওই চিন্তা করতেছে আর মোটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে তার মানে অপর প্রান্ত কত মিটার 16 মিটার দেখা যাবে দেওয়ালের উচ্চতা ব্যাপারটা কিরকম হচ্ছে দেখ এই যে ধর এটা হলো 20 ফুটের গিয়া লম্বা দেওয়াল কথা বোঝা যাচ্ছে এই সরি আচ্ছা ব্যাপারটা বলছি না ধর এটা হলো সেই দেওয়াল এইটা হলো মই এটা একদম বরাবর এই জায়গাটা আছে এটা হলো 20 মিটার লম্বা মই এটা একদম বরাবর এখানে আছে এখন এটাকে আমরা বলতেছি যে এই যে এটা তো খাড়া আছে না একদম তাহলে কি লম্বা না এখন লম্বা তো এটাকে বলতেছে যে ও ভূমি থেকে এই ভূমিটা থেকে এই ভূমি থেকে দেখ ভূমি থেকে এটা তত আমি এদিকে নিয়ে আসবো সামনের দিকে তত আস্তে আস্তে নামবে না তো নামলে এটা এই যে উপর থেকে নামবে তো বলতে ভূমি থেকে এটা কতটুকু সরালে ভূমির ওই যে উপর থেকে 4 মিটার নিচে নেমে আসবে অর্থাৎ লম্ব হয়ে যাবে 16 তাহলে মইটা তখন অতিভুজের ভূমিকা পালন করতেছে না কথা বোঝা যাচ্ছে তার মানে ব্যাপারটা হলো যে আমার এটা ধরলাম এই যে দুটোটা ধরে একসাথে তো একসাথে যে আমি ধরলাম এটার পিছনে কিভাবে টানতেছি এই নিচের দিকে টানতে ভূমি থেকে সরাতে এবার ভূমিটা পুরা সমান রাখতে গেলে এটা নিচের দিকে নামে যাচ্ছে আমি গেলে দেখ এটা 4 মিটার তো নিচে নেমে আসছে তখন এটা হলো লম্ব এটা হলো ত্রিভুজ আর এটা হলো ভূমি তাহলে এটা হলো সেই লম্ব 20 মিটার লম্ব যেখানে কি আছে মই আছে অর্থাৎ 20 মিটার লম্ব মইটাই হলো 20 মিটার লম্ব মইয়ের উচ্চতা কত 20 মিটার এই মইটাকে আমি এইদিকে সরাই আনতেছি আমি ধর ভূমিতে এখানে স্থাপন করছি ভূমিতে এই বিন্দুটা স্থাপন করছি ভূমিতে এই বিন্দুটাকে স্থাপন করলে উপর থেকে 4 মিটার নিচে নেমে যায় উপর থেকে কত মিটার নিচে নামে 4 মিটার নিচে নামে তাহলে এখান থেকে এই 20 মিটার যেটা লম্বা মই 20 মিটার লম্বা মই এটা এখন 20 মিটার লম্বা মই আগে ছিল 20 মিটার লম্বা মই কিন্তু এটা এখান থেকে এইদিকে নিয়ে আসলে মই মানে হাতটা আর কি এই মইয়ের কি লম্বা যেটা মইয়ের দৈর্ঘ্য 20 মিটার এটা কি চেঞ্জ হবে নাকি মই তো 20 মিটার থাকবে কথা হলো মই দিয়ে আগে খাড়া থাকলে এটা আগে যতটুকু উচ্চতা ছিল ওই উচ্চতা এখন 4 মিটার নিচে নেমে গেছে তার মানে উচ্চতা এখন কত হয়ে গেছে 16 হয়ে গেছে না কত হয়ে গেছে 16 হয়ে গেছে তাহলে এখন 20 মিটার নেই এখন 16 হয়ে গেছে কিন্তু আমাদের যেটা প্রবলেম সেটা হলো যে ভূমি থেকে এটা কতটুকু দূরে নেওয়ার কারণে এটা 16 হয়েছে এটা বের করতে হবে কথা বোঝা গেছে তো ধরলাম ভূমি থেকে এটা x মিটার দূরে নিয়ে আসছে কত মিটার দূরে x মিটার দূরে তোরকে একটা জিনিস আন্দাজ করতে পারতেছস যে আমার এখানে এটা যে 20 আর এটা যে 16 তো এই 20 16 এই ব্যাপারটা এটাকে আমরা ধরতে যদি আমরা 4 দ্বারা ভাগ করি এটা 5 এটা 4 না আমরা যদি একটা 5 একটা 4 লাগতে হবে 3 না তাহলে এটা হলো কত গুণ 4 এর 4 গুণ 5 এর 4 গুণ তাহলে 3 এর 4 গুণ কত হবে 12 আর কত না 12 আর কত না এমসিকিউ আসলে কাজ করুন বলে দিয়ে দাও সিম্পলি কিভাবে লিখব তাহলে
এটা হলো এ বি সি সি কোনো সমাধান। তা আমরা তার বি কোণকে যদি ধরি তাহলে আবার আগের মতো এটা হলো এক্স, এটা 20, এটা কত 16। এটা হলে কেমন মাথায় কিনি 16 কেমন মাথায় কিনি 20 2 4 বা কত 16 মিটার। বুঝা গেছে? জি। এবার তাহলে ফিতা খরচের বিষয়ে আমরা জানি কত লম্বা কত এই অতিভুজ স্কেল কত লম্বা স্কেল কত ভূমি স্কেল তাহলে এই মান কত এই মান হলো কত 20 স্কয়ার এর মান কত 16 স্কয়ার x স্কয়ার। তাহলে x স্কয়ার ইকুয়াল 16 স্কয়ার থেকে 10 করে আসলে বিয়োগ 400 বিয়োগ করো 256 16 স্কয়ার মানে কত 256 456 মানে কত 144 তাহলে x এর 12 মিটার 144 পর মূল 12 না বুঝা গেছে? কোন পাবা এক দেওয়া হচ্ছে ক্লিয়ার আমরা এরকম টেস্ট বিশেষ শেষ নাই কালকে 3 নাম্বার করছি না করছে না তাহলে এক দুই গেল এবার ওই 4 নাম্বার অঙ্ক আছে। আচ্ছা না এক দুই করছেন এক দুই করে আসবেন কালকে এটা এতটুকু অঙ্কটা ক্লিয়ার না রাফা বুঝা গেছে? অভিবুদ্ধ স্মৃতি অঙ্ক হ্যাঁ চলো